এশিয়ার দুই প্রতিবেশী মুসলিম দেশ পাকিস্তান ও আফগানিস্তান সম্প্রতি সংঘাতের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছিল। এই সংঘাত থামানোর জন্য তুরস্কের ইস্তাম্বুলে 4 দিনের আলোচনাও ব্যর্থ হয়েছিল। কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীরা ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করলেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি তখনও। আর ওদিকে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই আফগানিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে পাশের দেশ ভারত। তবে অবশেষে এই টান উত্তেজনার মধ্য দিয়েই এই দুই দেশ কাঙ্ক্ষিত সিদ্ধান্তে পৌঁছেছে। 5 দিনের ম্যারাথন বৈঠকের পর ইসলামাবাদ ও কাবুল যুদ্ধবিরতির ধারাবাহিকতা বজায় রাখতে সম্মত হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান ও আফগানিস্তান উভয়ই যুদ্ধবিরতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতি সংক্রান্ত বিভিন্ন শর্ত নিয়ে আগামী 6 নভেম্বর ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করবেন। সেই বৈঠকের আগ পর্যন্ত যাতে কোনো সংঘাত না হয় সে ব্যাপারে পাকিস্তান ও আফগানিস্তানের সরকার সজাগ থাকবে বলেও সিদ্ধান্ত নিয়েছেন দুই দেশের সরকারি প্রতিনিধিরা। মূলত পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্কের বর্তমান অবনতির প্রধান কারণ ছিল পাকিস্তানের নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি। সহিংসতা ও বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের জন্য এই গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে পাকিস্তানের মাথা ব্যথার কারণ। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন সরকার ক্ষমতায় আসার পর থেকে টিটিপিকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, যদিও আফগান সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে। পরিস্থিতির সূত্রপাত হয় যখন পাকিস্তান আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে রাজধানী কাবুলে বিমান হামলা চালায়। এর প্রতিবাদে আফগান সেনাবাহিনী দ্রুত সীমান্তে পাকিস্তানের সেনাচৌকি লক্ষ্য করে আক্রমণ করে, যার পাল্টা জবাব দিতে শুরু করে পাকিস্তান সেনাবাহিনীও। এই সামরিক উত্তেজনা পরিস্থিতিকে সংঘাতের দ্বারপ্রান্তে নিয়ে যায়। অবশেষে দীর্ঘদিনের কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে কাতার এবং তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। তাদের নিবিড় প্রচেষ্টার ফলে 30 অক্টোবর পাকিস্তান ও আফগানিস্তান উভয় দেশ যুদ্ধবিরতির ধারাবাহিকতা বজায় রাখার সিদ্ধান্ত নেয়। সুমনা মোস্তফা, কালবেলা।